আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে কিভাবে এসএসডির রিড রাইট স্পিডটা চেক করতে হয়। এই রিড রাইট স্পিড একেক কনফিগে একেক রকম শো করে। যেমন জেন 3, জেন 4 এসএসডি গুলিতে জেন 3 থেকে জেন 4 এসএসডি রিড রাইট স্পিডটা একটু বেশি হয়ে থাকে। আর কিছু কিছু ল্যাপটপ ভেদে এগুলোর কিন্তু ম্যাক্সিমাম পারফরমেন্সটা পাওয়া যায়। দেখা যায় কিছু এসএসডিতে ম্যাক্সিমাম পারফরমেন্স থাকে 3000/4000 রিড রাইট স্পিড। আবার কিছু কিছু ডিভাইসে 2000-3000 রিড রাইট স্পিড এরকম আর কি পাওয়া যায়। এইগুলি বিভিন্ন কনফিগ ভেদে, যেমন প্রসেসর, মাদারবোর্ড, তারপর র্যাম, এগুলোর উপর ডিপেন্ড করে রিড রাইট স্পিডটা আর কি ডিপেন্ড করে। আবার দেখা যায় যে জেন 4 এসএসডি এমন কিছু মাদারবোর্ডে লাগালে সেই রিড রাইট স্পিডটা সঠিকটা দেখা যায় না। এগুলি কনফিগ ভেদেই আপ ডাউন করে থাকে রিড রাইট স্পিড। আপনি কিভাবে আপনার এসএসডি রিড রাইট স্পিড কতটুকু আউটপুট আপনি পাচ্ছেন সেটা কি চেক দিতে হয় কিভাবে, সে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। সেটা চেক করার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। এখানে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে আমাদেরকে। সফটওয়্যারটার নাম হচ্ছে ক্রিস্টাল ডিক্সমার্ক। এটা লিখে সার্চ করে দিবেন এবং একটু নিচে গেলে এখানে দেখবেন যে একটু ওয়েবসাইট আসতেছে। ওই সোর্স ফর গিয়ে এখান থেকে ইনস্টল করব আমরা, কারণ এটার অফিসিয়াল ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অ্যাড আসে। এরকম একটা অ্যাপ আর কি। এই দেখেন ক্রিস্টাল ডিক্সমার্ক, এই যে ডাউনলোড নাও বাটন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এটা কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আমি অ্যাপটা ডাউনলোড করে আমার ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। কোনো প্রকার অ্যাড বা থার্ড পার্টি ওয়েবসাইট আপনাদেরকে যাওয়া লাগবে না। আমার অ্যাপটা এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। প্রায় শেষ। এখন আমাদের ফাইল ম্যানেজারে একটু চলে যাব, ডিসপিসিতে, তারপর ডাউনলোড। এখানে দেখেন আইসা পড়ছে আমাদের ফাইলটা। একটা জিপ আকার আছে। আমি সরাসরি সফটওয়্যারটাকে এক্সট্রাক্ট করে আমি দিয়ে দিব। ও সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে শুধু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আমি আপাতত এক্সট্রাক্ট অল করে দিচ্ছি। আমার এক্সট্রাক্ট একটু সময় লাগবে। হওয়া আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে দেখেন এরকম এক্সট্রাক্ট হওয়ার পর অ্যাপগুলি শো করতেছে। এখানে আমি শুধু আপনাদেরকে ডিক্সমার্ক 64টাই দিয়ে দিব, কারণ এইটাতেই আর কি আমাদের রিড রাইট স্পিডটা শো করবে। সরাসরি এই সফটওয়্যারটাকে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে ওপেন করতেছি। ইয়েস করে দিলেই দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করব। এই যে দেখেন, এরকম এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এই যে এখানে SEQ01M, সরি 1M, এটাতে ক্লিক করলেই যেই রিড এবং রাইট স্পিডটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার এসএসডির রিড রাইট স্পিডটা, আমি পারফরমেন্সটা পাচ্ছি যেটা, সেটাই শো করবে। এছাড়া কিন্তু Q1 T1, Q3 2 T1, Q1 T1 এরকম আছে অনেক কিছু, আর ND4K। কিন্তু মেইন হচ্ছে SEQ1M। এটাতে যে রিড রাইট স্পিডটা আসে সেটাই আমরা ধরে নিই যে এসএসডি রিড রাইট স্পিড এটা। তাহলে আমরা শুধু চেক করব উপরেরটাই। আর এছাড়া যদি সবগুলো রিড রাইট স্পিডই আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অলে ক্লিক করে দিলেই আপনি সেই রিড রাইট স্পিডটা পেয়ে যাবেন। আর একটু সময় লাগে, অনেক সময় লাগে। আমি শুধু প্রথমটা করে আপনাদেরকে আমি এখন দেখাবো। আপনারা যদি সবগুলোতে করতে চান তাহলে অলে ক্লিক করে দেবেন। এই যে অলে ক্লিক করে দিলে সবগুলি হবে। একটু সময় নেবে। আর ডিফল্ট যে এখানে যে সেটিংগুলি আছে সেই সেটিংগুলি থাকবে। ওকে, তাহলে আমরা এখন SEQ1M Q8T1 যেটা প্রথমটা, আমরা এটাকে ক্লিক করে দিলাম এবং এটা রিড রাইট স্পিডটা কাউন্ট করবে। এখন একটু সময় লাগবে। সে যতক্ষণ সময় লাগে সেই সময়টাকে আমরা পজ করে দিচ্ছি ভিডিও শর্টের জন্য। দেখেন চলে এসেছে চেক করা টান। এখানে রিড স্পিড পাচ্ছি 531 এবং রাইট স্পিড পাচ্ছি 298। তো এসএসডির কোম্পানিগুলি এগুলির ম্যাক্সিমাম রিড রাইট স্পিডটা কিন্তু এটার অনেক বেশি, কিন্তু আমার ডিভাইসটা এইটুকুই সে নিতে পারতেছে বা দিতে পারতেছে এসএসডিটা। এটি কনফিগ বিডের ডিভাইসের, যেমন মাদারবোর্ডের আগেও বলেছি, আপ ডাউন করে থাকে। যে আপনার ম্যাক্স যে স্পিডটা পেতে হলে তাহলে মাদারবোর্ড, র্যাম, এগুলি সেই এসএসডির
যতটুক কনফিগের এটা আওতার ভিতর বা যতটুকু কনফিগ সেটা করতে পারে, মেনটেন করতে পারে, এর থেকে হেভি কনফিগ যদি থাকে সেই ক্ষেত্রে সেই এনভিএমই এসএসডিটার ম্যাক্স রিড রাইট স্পিডটা বের করতে পারবে। কিন্তু আপনি ওই যে এসএসডিটা লাগাইছেন সেটার ম্যাক্স স্পিডটা কখনই ডিভাইসে আসলে বের করতে পারে না। এটা ছিল যে আপনার ডিভাইসটা কতটুকু রিড রাইট স্পিড সে এসএসডির কাছ থেকে বের করতে পারতেছে, সেটাই আর কি চেক করে এখন দেখালাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।